नमस्कार बंधुरा এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন দেখুন অনেকগুলো চিংড়ি মাছ এখনো বেঁচে আছে একদম টাটকা চিংড়ি আমাদের এখানে এই চিংড়িটাকে বলা হয় ধানি চিংড়ি এইটা দিয়ে আজকে পুঁই মেচুরির তরকারি বানাবো তো সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে বলবো প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে ভাজতে দিয়ে দেব এই মাছগুলোকে একটু বেশি ভালো করেই ভাজতে হবে কড়া ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব এরপরে কড়াই তেল দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা তারপরে এতে দিয়ে দেব 5 ফোড়ন এরপরে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজগুলো এর সাথে দিয়ে দেব আর পুঁই মেচুরিটাকে আগে থেকেই আমি হলুদ জলে ভাপিয়ে রেখেছিলাম বেগুন আর শিম দিয়ে এই পুঁই মেচুরিটা রান্না করব এইভাবে ডুমো ডুমো করে বেগুন আর শিমটা কাটা আছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব একটু আদা বাটা আদাটাও যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে ওই কেটে রাখা বেগুন আর শিমটা দিয়ে দেব বেগুন আর শিমটা দিয়ে একটুক্ষণ নাড়তে হবে এতে নুন আর হলুদ দিয়ে দেব আর একটু অল্প পরিমাণে মিষ্টিও দিয়ে দেব এর মধ্যে তারপর যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ নাড়তে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ওই ভাপিয়ে রাখা পুঁই মেচুরিটা দিয়ে দেব এইটা দিয়ে ভালোভাবে নেড়ে ভাজতে হবে শীতের শুরুর দিক থেকে এই পুঁই মেচুরিগুলো বাজারে পাওয়া যায় প্রথমের দিকের পুঁই মেচুরিগুলো নরম থাকে তখন এটা খেতে খুব ভালো লাগে যারা একটু ঝাল পছন্দ করেন এতে একটু লঙ্কা দিতে পারেন আমি একটু গুঁড়ো লঙ্কা এতে দিয়েছি তারপরে এটা ভালোভাবে নেড়ে নেব এইভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে পুঁই মেচুরিটা তখন এতে সর্ষে বাটা দিয়ে দেব একটু সর্ষে বাটা দিয়ে তাতে জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব যতক্ষণ না মাখা মাখা হয়ে আসে অনেকে এই পুঁই মেচুরিতে বড়ি দিয়েও রান্না করে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই পুঁই মেচুরির টেস্টটা সবথেকে ভালো হয় আর এই ধানি চিংড়ির টেস্টটা খুবই সুন্দর হয় আমি জল দিয়ে দিয়েছি এরপর এটা ফুটতে দেব ফুটে যখন মাখা মাখা হয়ে আসবে শেষের দিকে এই ভাজা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব তারপর তরকারিটাকে একদম মাখা মাখা করে নেব জলটা যখন একদম শুকিয়ে আসবে তারপরে এতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব গরম গরম ভাতের সাথে এই গরম গরম পুঁই মেচুরির তরকারি খেতে খুব ভালো লাগে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা।